বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ মোড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর সময় নির্ধারিত হয়েছে ফেব্রুয়ারি। কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপি তাদের প্রস্তাবিত সময় পায়নি, কিন্তু এটা সবাই বুঝতেই পারার কথা যে ফেব্রুয়ারির এই সমঝোতা আসলে বিএনপির কূটনীতি আর চাপের ফসল। ফলে অনেকের চোখে বিএনপির ডিসেম্বর চাওয়া যদি একটি চরম দাবি হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে আসা সেই দাবিরই স্বীকৃতি। বর্তমান অন্তর্বর্তী সরকারের যুক্তি ছিল নির্বাচনের প্রস্তুতি ও কমিশনের কার্যক্রমের জন্য সময় দরকার। অন্যদিকে বিএনপির দাবি ছিল নির্বাচন হতে হবে শীতে। তাদের যুক্তি, শীতকালীন আবহাওয়ায় নির্বাচনী কার্যক্রম সহজ হয়, কৃষি ও শিক্ষা ব্যবস্থার ওপর চাপ কম থাকে, রমজান ও বৈশাখের আগেই নির্বাচন শেষ করা যায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো যায় দ্রুত। রাজনীতি যখন জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সমাধানে পৌঁছায়, তখন তা গণতন্ত্রের জন্য ইতিবাচক ইঙ্গিত। রাজনৈতিক লড়াই মানেই সব সময় রাজপথে উত্তেজনা নয়, অনেক সময় আলোচনার টেবিলেই নির্ধারণ হয় দেশের ভবিষ্যৎ। রাজনীতিতে দাবি দাওয়ার জায়গা থাকলেও চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ ও জাতীয় স্থিতিশীলতা। ফেব্রুয়ারির এই সমঝোতা কোনো পক্ষের জয় পরাজয়ের মাপকাঠিতে নয়, বরং বাস্তবতা ও আলোচনার জয় হিসেবেই দেখা যেতে পারে।